আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বলতেছেন, লাউ আ'লামু আন্নাল্লাহা কুবিলা মিন্নি সালাতান ওয়াহিদা, যদি আমি জানতাম যদি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এক রাকাত সালাতও কবুল করছেন, এক রাকাত সালাতও কবুল করছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, লাকানা আহাব্বু ইলাইয়া মিন্নিদ দুনিয়া ওয়া মা ফিহা, তাহলে দুনিয়া এবং আসমানের মধ্যে যা কিছু আছে এটা আমার কাছে তার চেয়ে বেশি উত্তম। তো আমরা আমাদের আমলে চিন্তা না করে মানুষের আমলে কেন চিন্তা করি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্যে অন্যতম। আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরে তাকে 2 নম্বর বলা যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআনের তাফসীর করতেন। চিন্তা করে দেখেন তিনি কি বলতেছেন, ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, লাউ আন্না লি যুনুবা আহলিল আরদি জামিআ, পৃথিবীর মানুষের সমগ্র মানুষের যত পাপ সবগুলো যদি আমার থাকতো, সব পাপ যদি আমি একাই করতাম, লা আহবাবতা আন্না আলকাল্লাহু বিহা ওয়া আনা খায়েফ, তবু আমি আল্লাহর কাছে আমি ভীত এই অবস্থায় দাঁড়াতে চাই। কারণ আল্লাহকে ভয় করলেই তো আল্লাহ ক্ষমা করবেন, যদিও সমস্ত পাপ আমার থাকে। তো আমি আমার পাপের ভয় না করে আমি কিসের ভয় করতেছি? মানুষেরটা দেখার আমার সময় কোথায়? এরপর দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু কি করতেছেন, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, লাউ নাদা মুনাদিম মিনাস সামা, যদি আসমান থেকে কোনো ঘোষণাকারী ঘোষণা করত, ইন্নান নাসা কুল্লুহুম ফিল জান্নাতি ইল্লা রাজুলান ওয়াহিদা, যে পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যাবে, একজন যাবে না, লাখিফতু আন আকুনা আনা হুয়া, আমি ভয় করি আমি সেই লোক। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেছেন। আর আমরা কি ভারী কি চলন আমাদের। এখন এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া করতে হবে, যে ওমর রাদিয়াল্লাহু আনহু যাকে দেখে শয়তান পালাইতো, তারা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরে পরিবর্তনকারী, আমার অন্তরকে আমার দিনে, আপনার দিনে দৃঢ় করে রাখুন, আপনার ইতাআতে, আপনার কথা শোনার জন্য আমাকে পা বন্ধ করে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন। কেন? রাসূলুল্লাহ এটা বলছেন যে বান্দার অন্তরসমূহ, সমস্ত বান্দার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 আঙ্গুল সমূহের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ইচ্ছা পরিবর্তন করেন, সেই আল্লাহর কাছে আমি দিনের উপর থাকবো, সেটা চাইতে হবে না? সেই আল্লাহর কাছে তো চাইতে হবে যে আমি যেন যে মুসলিম ভাইদের জন্য, যে সলেহ বান্দাদের জন্য আমি সালাতে দোয়া করি, তাদের বিরোধিতা আমি করব শুধুমাত্র মাসালাগত কারণে, এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো থেকেও আমাদের পানা চাইতে হবে। এবং এই বিষয়ে বলতে গেলে আরো অনেক কিছু বলা যাবে। যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, লাউ আন্না কুবিলা মিন্নি সাজদাতান ওয়াহিদা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একটা সিজদাও কবুল করেন, একটা সিজদা, চিন্তা করেন একটা সিজদার কথা বলা হচ্ছে, যে পৃথিবীতে এই সমস্ত কিছু যা কিছু আছে, লুকানো প্রকাশ্য, এই সমস্ত কিছু থেকে এটা আমার কাছে উত্তম। এটা আল্লাহ রাসূলের সাহাবীদের অবস্থা। এটা সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, মান আমিনাল মাকরু ফাকাদ হালাক, যে ব্যক্তি মনে করে আমি আল্লাহর পাকড়াও থেকে বেঁচে গেছি, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। যে ব্যক্তি মনে করে যে আমি আল্লাহর পাকড়াও, আল্লাহর পরীক্ষা থেকে বেঁচে গেছি, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, তার মানে প্রত্যেক ব্যক্তিকে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই শেখাচ্ছেন, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে আমরা শয়তান শব্দের ব্যাখ্যা শুনলাম, ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আমরা আরো এর পরে যে ব্যাখ্যাগুলো আসছে সেগুলো আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের স্পষ্ট যে ব্যাখ্যা সেটা জানার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের উপরে আমল করার তৌফিক দান করুন।